এখান দিয়ে মোটর বাইক নেওয়া খুবই রিস্কের ব্যাপার, খুবই রিস্ক, খুবই ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, যাও যাবো। তো বাইক নেওয়া একটু কষ্টই, তবে বাইক নেওয়া যাইতেছে। নদীর খুবই কাছ ঘেঁষে তারপরে বাইক নিতে হচ্ছে, একটু হেরফের হলেই বাইক পুরো নদীতে পড়তে হবে। তো তোমরা এখন উঠো। সো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো পারমাস্থল চরমাস্থল নদীর পাড়ে। নদীর পাড়ে যাব, আর নদীর পাড়ে যাচ্ছি আমরা একটু ঘুরতে ফিরতে। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার রাস্তা মোটামুটি পাকা হয়ে গেছে, আগের মতো ধুলোবালি নাই। আর আমার নানু বাড়ি থেকে নদী খুব বেশি একটা দূরে না, খুব কাছেই নদী। তো এখানেও কিছুদিন পরে ব্রিজ হবে। এখানেও ব্রিজ হয়ে গেলে যাতায়াতে আর আগের মতো এখনকার মতো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই ব্রিজ হবে। তো দয়া করি খুব তাড়াতাড়ি ব্রিজ হয়ে যাক, আর আমাদের যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়ে যাক। দেখতে পাচ্ছেন এই পাশটাতে কি সুন্দর রাস্তা। তো এরকম পুরোটা যদি হয়ে যায় নদী সহ আমাদের সামনে, আমরা যে নদীটাতে ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে, সেই নদীটাতেও ব্রিজ হবে। এতে দুই এলাকার যাতায়াত ব্যবস্থা খুব বেশি ভালো হবে। তো চলুন যাই। সো আমরা অলমোস্ট এসে পড়েছি নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন। কে গাড়ি যদি নিয়ে যাওয়া যায় নিয়ে যাবো, নিয়ে যাওয়া গেলে নিয়ে যাবো। কে তোমরা নাম দিলে নাকি না খারাপ আগে না যাওয়ার তো কথা, কিছুদিন আগে তো গেছিলাম। ও মাই গড, তোমরা নামো, গাড়ি তোমরা নিয়ে যাওয়া যাবো। যাবো না অবস্থা কই ওকে। দেখতে পাচ্ছেন এই নদী, এখান দিয়ে মোটর বাইক নেওয়া খুবই রিস্কের ব্যাপার, খুবই রিস্ক, খুবই ভেরি ডেঞ্জারাস। তো যাই দেখি আমরা যেখানে যাব বাইকটা নিয়ে যাওয়া যায় কি না। আসলে বাইকটা নদীর পাড়ে কোথায় রেখে যাব এটাও একটা ভাবার বিষয়। সো দেখি ট্রাই করে নিয়ে যাওয়া যায় কি না। মনে হয় নিয়ে যাওয়া যাবে, সামনে একটা বাড়ি, হয়তো বাড়ির উপর দিয়েই বাইকটা নিতে হবে। তো এখানে আমি একা আটকে গেলাম, ওরা আসুক, তারপর দেখি নিয়ে যাওয়া যায় কিনা বাইকটা। সো ভিউয়ার্স, আমরা বাড়ির উপরে গাড়ি উঠা দিতেছি। হ্যাঁ, যাও যাবো। তো বাইক নেওয়া একটু কষ্টই, তবে বাইক নেওয়া যাইতেছে। নদীর খুবই কাছ ঘেঁষে তারপরে বাইক নিতে হচ্ছে, একটু হেরফের হলেই বাইক পুরো নদীতে পড়তে হবে। তো তোমরা এখন উঠো। হ্যাঁ, উঠো উঠো।
ওটা এত দূর আইসি যখন সামনের টুক যাওয়া যায় বই। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই হলো আমাদের বাড়ির পাশের নদী। আর এই নদীটার নামকরণ করা কই থেকে তা আমি ঠিক জানি না, কিন্তু নদীটার নাম হলো কালীগঙ্গা নদী। যদি ম্যাপে আপনারা সার্চ করেন, মানিকগঞ্জের ভিতরে এমন একটা নদী আছে যেটা হলো কালীগঙ্গা রিভার নাম বলে এটার। এটা খুবই সুন্দর একটা নদী। এটা বহুত আগে ছোট নদী ছিল, বাট এখন আর আগের মতো নেই, এটা অনেক বড় হয়ে গেছে ভাঙতে ভাঙতে। আসলে নদী ভাঙনের কারণে আহ, এই এলাকার অনেক মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে সরকারের কাছে বিশেষ আবেদন যে সরকার যেন এখানে নদী ভাঙনের খুব ভালো বিশেষ একটা ব্যবস্থা নেয়। আর এই দুই এলাকার বন্ধন ভালো করার জন্য, যোগাযোগ আরও বেটার করার জন্য সুন্দর একটা ব্রিজ যেন খুব শীঘ্রই প্রতিস্থাপন করে। তো দেখতেই পাচ্ছেন, আসলে নদীর পাশ ঘেঁষে এরকম রাস্তা ঘিরে আসলে বাইক চালানোর মজা অন্যরকম। আর আসলে কখনো এদিকে বাইক নিয়ে আসিনি, আমরা আগে সব সময় এখানে হেঁটে আসতাম। আগে হেঁটে অথবা সাইকেল নিয়ে এদিকে যাওয়া আসা করতাম। আসলে এই নদীর পাড়টা আগের মতোও নাই, আসছিলাম ছোটবেলায়। এখন এখানে গাছপালা সব কেটে ফেলা হয়েছে। গাছপালা কেটে একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাখি ঘুঘু। এখানে ঘোড়া দেওয়া হয়েছে, ঘোড়া আছে এখানে একটা। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ ছিল, যেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখানে খুব সুন্দর বন জঙ্গলের মতো ছিল, আগের মতো নেই। হ্যাঁ, ওকে, ডান। তোমরা নামো, আমি আমার বাইকটার ওই সুন্দর জায়গায় নিয়ে রেখে আসি। হ্যাঁ, না, এদিকেই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্লেস এটা, আসলেই খুব সুন্দর প্লেস।